দুর্গাপুরে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান, টাকার প্রলোভন দেখিয়ে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান। পুলিশের জালে ধরা পড়ল দালাল চক্রের মূল মাথা। ওড়িশা থেকে গ্রেফতার কিংসুক মুখোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, যে অভিযোগ সামনে আসছে যে রীতিমতো টাকার প্রলোভন দেখিয়ে রক্তদান দরিদ্র পড়ুয়াদের। একেবারেই দেখো সানন্দা, এই যে অভিযোগ উঠেছিল দুর্গাপুরে যে নাবালকদের দিয়ে রক্ত দেওয়ানো হচ্ছে এবং একটা চক্র কাজ করছে, এবং একটা স্কুল থেকেই এই বিষয়টা উঠে আসে এবং তারপরেই তদন্তে নামে পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এবং প্রথমে তদন্তে নেমে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে যে বেসরকারি হাসপাতালে এই রক্ত দেওয়ানো হচ্ছিল তার সামনের হোটেলে কাজ করা এক ব্যক্তিকে, মোহাম্মদ হাবিবুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র দুর্গাপুরেরই একটি স্কুলের, তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেপ্তার করা হয়। এবং এই 3 জনকে গ্রেপ্তার করার পর একজনের নাম উঠে আসে, তার নাম কিংসুক মুখোপাধ্যায়। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু সেই উড়িষ্যায় পালিয়ে গিয়েছিল বলে খবর। তারপর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়। এই যে কিংসুক মুখোপাধ্যায়, এই আধার কার্ডে ট্যাম্পারিং করতো এবং এই নাবালকদের যে বয়স সেই আধার কার্ডে থাকতো সেটাকে বাড়িয়ে দেওয়া হতো, বাড়িয়ে দেখানো হতো, পুরো বিষয়টা সে করতো। এবং টোটাল যে একটা চক্র, অর্থাৎ পুরো যে চক্র, সেই চক্রের প্রায় বেশিরভাগ যারা সদস্য তাদেরকে গ্রেপ্তার করে ফেললো পুলিশ। এবং এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম এই স্থানীয় যিনি বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই পুরো বিষয়টি সিএমওইচ এবং পুলিশের সর্বোচ্চ স্তরে জানিয়েছিলেন এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তারা এই ব্যবস্থা নেওয়ার খুশি, আর যাতে এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না হয় সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকতে বলেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে। আমি সিএমওএইচকে বলেছি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে।